আসসালামাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা যারা সাকিব আল হাসানের ফ্যান ফলোয়ার আছি তাদের কাছে বর্তমান সময়টা হচ্ছে ঈদের দিনের মতো। কারণ আমার কাছে অন্তত ঈদের দিন, কারণ নবাব সাকিব আল হাসান ইংল্যান্ডে দুইবার বোলিং পরীক্ষা উত্তীর্ণ হয় নাই। লাস্টবার সে বোলিং পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। মানে এর থেকে খুশির খবর একজন সাকিব আল হাসানের ফ্যান হিসাবে আমার কাছে আর কিছু নাই। তো সবচেয়ে বেশি এটা ভেবে ভালো লাগতেছে যে নবাব সাকিব আল হাসানকে আমরা আবারও বিদেশের বিভিন্ন লিগে তাকে আমরা খেলতে দেখব, তার খেলা আমরা আবার উপভোগ করব। শুধু উপভোগ করতে পারবো না, লাল সবুজে জড়ানো সে বাংলাদেশের জার্সিতে তাকে আর আমরা দেখব না। আমাদের বাংলাদেশের মানুষ এত স্বার্থপর, সাকিব আল হাসানের অবদান সব কিছু ভুলে গেছে। কেন? সাকিব আল হাসান রাজনীতি করছে তাই। সাকিবকে আমাদের দেশের জন্য কিছুই করে নাই। সাকিবকে আমাদের দেশের জন্য মানে কিছুই তার অবদান নাই। সাকিবকে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে নাই। তার অন্যায় ছিল সে রাজনীতি করছে, তার অন্যায় এতটুকুই। তো আমরা সবাই বাংলাদেশের মানুষ, তাকে আমরা ভুলে গেছি, তাকে আমরা বাংলাদেশের মাটিতে আসতে দেই না। তার সবচেয়ে বেশি ইচ্ছা ছিল সাউথ আফ্রিকার সাথে টেস্ট খেলে তার ক্রিকেট দুনিয়া বিদায় করবে, তাও আমরা দেই নাই। শুধু সাকিব কেন, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, আমরা সবাইকে চাই বাংলাদেশের মাটি থেকে তাদের যোগ্য সম্মান দিয়ে তাদেরকে অবসর ঘোষণা দেব, কিন্তু আমরা তা পারে নাই। তারা শুধু একটা ফেসবুক পোস্টের মাধ্যমে তারা ক্রিকেট থেকে অবসর করে। কেন ভাই? অন্যান্য দেশে কি এমন হয়? আমাদের বাংলাদেশে এটা হয় ফেসবুকের মাধ্যমে কোনো প্লেয়ার বিদায় নেয়। নবাব সাকিব আল হাসান মনে আছে, হৃদয়ে আছে। ইনশাআল্লাহ যদি আল্লাহ যদি চায় কখনো সে আবারও দেশে ফিরবে, দেশের হয়ে খেলবে। তো আমার এতটুকুই শেষ কথা, আমরা যারা বাংলাদেশে যে পঞ্চবাটন টিমটা ছিল তাদের সবাইকে আপনাদের যোগ্য সম্মানটাও দেওয়া তাদের উচিত ছিল, কিন্তু তারা এই সম্মানটা পায় নাই। তো সাকিব আল হাসান আবারও বিদেশের লিগে ফিরতেছে, তাদের খেলা আমরা উপভোগ করব। নবাব সাকিব আল হাসান, আই লাভ ইউ বস। সাকিব আল হাসান ইজ কিং, সাকিব আল ইজ কিং অফ ওয়ার্ল্ড।